একটি নতুন চ্যানেল তৈরি করার পর আমাদের যে কাজগুলো করতে হয়, ভিডিও আপলোড করতে হয়। নতুন চ্যানেলে কিভাবে ভিডিও ভাইরাল করবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো নতুন চ্যানেল তৈরি করার পর একটি ভিডিও আপলোড করতে হয়, ভিডিওটা অবশ্যই মানসম্মত হতে হবে। আর যে রিলেটেড আপনি চ্যানেলটা তৈরি করেছেন সেই রিলেটেড চ্যানেলটা অবশ্যই হতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটির বিষয় যে নতুন চ্যানেলে আর কি আপনি কি ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা কেমন হতে হবে, আর ভিডিওটার কোয়ালিটি কেমন হতে হবে, ভিডিওটি কিভাবে আপলোড করতে হবে প্রথম অবস্থাতে, সেই সম্পূর্ণ তথ্যগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাধারণত আমরা একটি ভুল কাজ করে থাকি, নতুন চ্যানেল তৈরি করার সাথে সাথে আমরা ভিডিও টাইটেল ট্যাগ না দিয়ে আমরা কি করি, ভিডিওটা আমরা আপলোড দিয়ে দেই, অর্থাৎ আমরা এই বিষয়টা খেয়ালই করি না। তারপরে আমরা চ্যানেলের যে অ্যাবাউট সেকশন রয়েছে সেই অ্যাবাউট সেকশনটা আমরা কমপ্লিট করি না, যার কারণে আমাদের এই চ্যানেলটার যে ভিডিওটা আমি আপলোড দিলাম সেই ভিডিওটাতে প্রথম অবস্থাতে ভিউজটা ডাউন হয়ে গেল, আর ভিডিওর রিচটাও কমে গেল, যার কারণে ওই চ্যানেলে কখনোই ভিউজ বাড়বে না। সেজন্য ভিউজ বাড়াতে হলে প্রথম অবস্থায় আপনার নতুন চ্যানেলে কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন, আর যাদের চ্যানেল পুরাতন হয়ে গেছে তারা যদি এরকম ভুল করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো আমি আমার একটি চ্যানেলের একটি ভিডিওর আমি আপনাদেরকে দেখিয়ে দেব, অর্থাৎ কিভাবে এই ভিডিওটা আপলোড করা হয়েছে ঠিক প্রথম অবস্থায়। তো প্রথম অবস্থায় যদি ভিডিও এভাবে আপলোড করেন প্রথম চ্যানেলের, তাহলে ওই ভিডিওটার রিচও বাড়ে, চ্যানেলের রিচটাও বেড়ে যায়, যার কারণে পরবর্তীতে যদি আপনি পরের দিন যদি অথবা এর পরবর্তী যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটার ভিউটা বাড়তে থাকবে, অর্থাৎ সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। তো এখন আমাদের যে নতুন চ্যানেল তৈরি করার পর আমরা যে ভুলগুলো করে থাকি, অর্থাৎ আমরা ভিডিও টাইটেল, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি কলম আইকনে ক্লিক করে দেখাচ্ছি। অর্থাৎ কলম আইকনে ক্লিক করার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, অর্থাৎ দেখতে পারছেন আমার যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চ্যানেল রয়েছে, অর্থাৎ সরকারি চাকরির পরীক্ষার সময়সূচি নামে অক্টোবর মাসের তো সকল চাকরির পরীক্ষা এক নজরে। তো এরকম একটি আমি ব্যানার তৈরি করছি, আর টাইটেলটা দেখেন, অর্থাৎ নতুন একটি আর কি ভিডিও, অর্থাৎ নতুন চ্যানেলের জন্য এই ভিডিওটা দেওয়া হয়েছে নতুন চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন এখানে অক্টোবর মাসের সকল পরীক্ষার সময়সূচি 2023। তো আমি টাইটেলটাও দিয়ে দিয়েছি। তো টাইটেলটা ঠিকঠাক ভাবে দেওয়া আছে, অর্থাৎ ভিডিও রিলেটেড টাইটেল, অর্থাৎ অক্টোবর মাসে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এই বিষয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনার চ্যানেলটি ধরেন নিয়োগ বিজ্ঞপ্তি না, আপনার নিউজও হতে পারে, তারপর আপনার হচ্ছে ফানি টাইপেরও হতে পারে, অথবা কোনো গল্প হতে পারে, অথবা টিউটোরিয়াল ভিডিও হতে পারে, অথবা বিভিন্ন ধরনের সায়েন্স টেকনোলজি বিষয়ে ভিডিও হতে পারে। সেজন্য আপনাদেরকে অবশ্যই টাইটেলের দিকটা খেয়াল রাখতে হবে, আপনি যে বিষয়ে আলোচনা করছেন সেই বিষয়ের উপর এই টাইটেলটা থাকতে হবে। অর্থাৎ টাইটেলের যে হেডলাইনটা দিবেন সেই হেডলাইনটার অনুযায়ী আপনার ভিডিওটা হতে হবে, অর্থাৎ ভিডিওর প্রথমে সেই কিছুটা নমুনা কাজ থাকতে হবে। তাহলে দর্শক তো প্রথমেই দেখবে যে টাইটেলে লেখা আছে যে অক্টোবর মাসের সকল চাকরির পরীক্ষার সময়সূচি। তাহলে আপনি যদি প্রথমে ভিডিওতে যদি আপনি পরীক্ষার সময়সূচির কথা না বলে আপনি পরীক্ষার সময়সূচি বলা শুরু করে দেন, তাহলে তো এই ভিডিওটাতে আর কি ভিউজ আসবে না, আর কি ভিউজ এর রিচের পরিমাণ কমে যাবে, কারণ অল্প কিছুক্ষণ দেখে দর্শক চলে যাবে। তারপর আপনি যে ভিডিওর যে থাম্বনেলটাতে যে কথাগুলো লিখবেন ঠিক সেই কথাগুলো ফার্স্টে বলার চেষ্টা করবেন, তাহলে ওই ভিডিওটার রিচটা বাড়বে। অর্থাৎ আপনি থাম্বনেলে যে বিষয়টা তুলে ধরবেন সেটা অবশ্যই ফার্স্টে কিছু, অর্থাৎ 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে ওই কথাগুলো থাকতে হবে, তাহলে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আরো যে সকল দিকগুলো রয়েছে, অর্থাৎ ডিসক্রিপশন, অর্থাৎ আপনাদেরকে ডিসক্রিপশনটা খুব সুন্দরভাবে সাজাতে হবে। তো এটা যেহেতু নিয়োগ ক্যাটাগরি রিলেটেড, সেজন্য এখানে নিয়োগ ক্যাটাগরি রিলেটেড ডিসক্রিপশনটা সাজানো হয়েছে। তাছাড়া তারপর দেখতে পারছেন অডিয়েন্স, অর্থাৎ আপনার এই ভিডিওটা কোন দর্শকগুলো দেখবে, অর্থাৎ বাচ্চারা দেখবে না বাচ্চা উভয়, অর্থাৎ বড় ছোট বড় উভয় দেখবে, আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তো আপনারা কি করেন এখানে ইটস ইয়েস ইটস মেডস ফর কিডস, আপনারা এটা সিলেক্ট থাকলে আপনারা এটা কখনোই সিলেক্ট করে দিবেন না, আপনারা নো ইটস নট মেডস ফর কিডস আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তারপরে অ্যাডভান্স দেখতে পাচ্ছেন এজ রেস্ট্রিকশন, অর্থাৎ আপনারা এজ এর এখানে অবশ্যই আপনারা নো নো ডাজ নট রিস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 8, অর্থাৎ এখানে আপনারা অবশ্যই নিচেরটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আপনি যখন নতুন চ্যানেলে ভিডিওটা আপলোড করবেন ঠিক এটা করতে হবে। তারপরে নতুন চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য অবশ্যই যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটার অবশ্যই ট্যাগ দিতে হবে, এরকম আপনাকে ট্যাগ দিতে হবে। আর যদি আপনি ট্যাগ না দেন কখনোই আপনার ওই ভিডিওটা ভাইরাল হবে না, অর্থাৎ প্রথম অবস্থাতে আপনাকে ট্যাগ ইউজ করতেই হবে। অর্থাৎ যেহেতু আপনার চ্যানেলে অডিয়েন্স আসেনি কখনো, প্রথম অবস্থায় প্রথম চ্যানেলটা তৈরি করেছেন,
সেজন্য আপনাকে ট্যাগ ইউজ করতে হবে। আপনি যে রিলেটেড ভিডিওটা দিয়েছেন দর্শক কিভাবে সার্চ করবে সেই রিলেটেড ট্যাগ। তো দেখতে পাচ্ছেন এটা একটা নতুন চ্যানেলের, অর্থাৎ যে ট্যাগটা দেওয়া হয়েছে। তো এই ট্যাগ গুলো আপনারা ইউজ করবেন, অর্থাৎ আপনার যে চ্যানেলে, অর্থাৎ আমি যে ট্যাগ গুলো দিচ্ছি বলতে এই ট্যাগ গুলো না, আপনি যে ভিডিওটা দিচ্ছেন সেই ভিডিও অনুযায়ী আপনারা ট্যাগটা আর কি ইউজ করবেন। তো এই ট্যাগ গুলো যদি আপনি নিজের ইচ্ছা মতো আপনি এখানে লিখে যদি বসাতে পারেন ভালো কথা, অর্থাৎ দর্শকের মনের ভাবনা যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে আপনার তো এই ভিডিওটা অবশ্যই দর্শক দেখবে। আপনার মনের ভাবনার সাথে ওই ভিডিওটা আর কি দর্শকের মনের ভাবনা মিল হয়ে গেলে, অর্থাৎ আপনার ওই ভিডিওটা অবশ্যই সার্চ করলে দর্শকেরা ওই ভিডিওটা, আপনার এই ভিডিওটা দর্শকের সামনে যাবে আর ওই ভিডিওটা ভাইরাল হবে। তো এটাই তো কথা। তো সেজন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই নতুন চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য অবশ্যই থাম্বনেলের দিকটা খেয়াল রাখবেন, তারপরে টাইটেলের দিকটা খেয়াল রাখবেন, তারপর ডিসক্রিপশনের দিকটা খেয়াল রাখবেন, তারপরে ভিডিও যে সার্চ করবে সেই ট্যাগটা অবশ্যই খেয়াল রাখবেন। অর্থাৎ এই কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতেই হবে, অর্থাৎ ভিডিওর দিকটা, তারপর হচ্ছে থাম্বনেলের দিকটা, তারপর টাইটেলের দিকটা, অর্থাৎ হচ্ছে আমাদের, তারপর হচ্ছে ট্যাগের দিকটা, অর্থাৎ আমাদেরকে এই 5টি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। তো খেয়াল করে আমাদেরকে ভিডিওটা আপলোড করতে হবে। তার আগে আপনাদের আরো একটি কাজ করতে হবে, যেটা হচ্ছে আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন যে নামেই হোক, আপনার চ্যানেলের যে অ্যাবাউট সেকশন, এই অ্যাবাউট সেকশনে অবশ্যই ট্যাগ গুলো দিতে হবে। আপনি যে রিলেটেড ভিডিও দিবেন, যে ক্যাটাগরির চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেই ক্যাটাগরির আপনাকে ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগ ইউজ করার পরে তারপরে আপনি ভিডিও আপলোড করতে যাবেন। তো ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিও রিলেটেড ট্যাগ, ভিডিও রিলেটেড টাইটেল, ভিডিও রিলেটেড থাম্বনেল দিয়ে আপনি ভিডিওটা পাবলিক করে দিবেন। অবশ্যই আপনার নতুন চ্যানেলের রিচ বেড়ে যাবে এবং ভিউস এর পরিমাণ বেড়ে যাবে। অর্থাৎ প্রথম অবস্থাতে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন 2 দিন হচ্ছে ভিডিওটা আমি ছাড়ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে 1.2K ভিউজ চলে আসছে। তো এরকম যদি আপনি এরকম ভাবে যদি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই এই নির্দেশনাবলী মেনে যদি ভিডিও আপলোড করেন অবশ্যই আপনার চ্যানেলটি ভাইরাল হয়ে যাবে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত যে নতুন চ্যানেলে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই সেম এক্সপ্লেইন এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।